বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রোগীর শরীরে জিন হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। দেখা যায় আপনারা অনেক সময় অনেক মানুষের চিকিৎসা করে থাকেন অথবা নিজেরাও চিকিৎসা নিয়ে থাকেন অনেক শায়খদের কাছে। আসলে আপনারা জানেনই না যে আপনাদের শরীরে আসলে জিন আছে, না আপনাদের উপর কেউ জাদুকুফরি করেছে, নাকি আপনার শরীরে কোন রকম জিন আছে যাকে কিভাবে আপনি শাস্তি দিতে পারেন এবং সারা জীবনের জন্য দূর করতে পারেন। এই জন্য দেখা গেছে যে আপনারা এই জিনকে হাজির করে এই সম্পর্কে জানার জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেন, অনেকের কাছে যান, অনেক শায়খদের কাছে যান। দেখা যায় কোনো মতেই আপনার শরীরে আপনি জিনকে হাজির করতে পারেন না। তবে যারা অনেকের তদবির করে দেন, দেখা যায় আমল করে দেন এবং তাদের শরীরে জিনকে হাজির করতে চান। আবার অনেকে রয়েছেন যে আপনাদেরকে জিন হাজির করার মতো সাহস রয়েছে, আপনার পরিবারেই আপনার আত্মীয়স্বজনের মধ্যেই কেউ অসুস্থ রয়েছেন, কিন্তু কোনো মতেই ওই জিনকে হাজির করার বিদ্যা আপনার জানা নেই এবং হাজির করে আপনি শুধু হাজিরই করতে পারবেন না, এই আমলের দ্বারা আপনি চাইলে তার কাছ থেকে ওয়াদা নিয়ে আপনি ওই জিনকে সারা জীবনের জন্য ছেড়ে দিতে পারেন, আর কোনোদিন ফিরবে না, অথবা চাইলে আপনি তাকে মেরেও ফেলতে পারেন। তবে আপনাদেরকে আগে জানতে হবে কি নিয়মে আমল করলে তৎক্ষণাৎ জিন এসে যার উপরে এই জিন আসর করেছে তার উপর হাজির হবে এবং কথা বলবে, কি করলে সে চলে যাবে তাও বলবে। আর যদি কোনো রকম দেখেন যে একেবারেই খারাপ জিন, একেবারে অবাধ্য জিন, যে কারো কথাই শুনে না, তাহলে তৎক্ষণাৎ তাকে মেরে ফেলবেন। আপনারা জানেন ইউটিউবের ভিতরে আমি অনেক আমল দিয়েছি জিনকে তাড়ানোর, জিনকে শাস্তি দেওয়ার, চাইলে তার আত্মীয়স্বজনকে ডেকে আপনি তার কাছে সুপর্দ করার সকল নিয়মই জানা আছে। তবে আজকে একটি চমৎকার আমল দিলাম আপনাদেরকে, যাতে করে যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন থেকে জিন দ্বারা আক্রান্ত, ওই জিনকে আপনি জ্বালাতেও পারছেন না, পোড়াতেও পারছেন না, তাড়াতেও পারছেন না, হাজিরও করতে পারছেন না, এই আমল থেকে একবারের জন্য আমি যেভাবে বলে দিব সেভাবে করে দেখেন, জিন অবশ্যই হাজির হবে এবং কথা বলবে, কি করলে সে চলে যাবে, কেন আসছিল, সব কিছুই আপনাদেরকে বলে দিবেন ইনশাআল্লাহ। শুধু আমল ঠিক আপনাকে সঠিক নিয়মে করে নিতে হবে। দেখেন আমি কি বলছি সেটা একটু দয়া করে মনোযোগ সহকারে শুনুন। এই আমলটি করার জন্য আপনারা চেষ্টা করবেন মাটির উপরে বসে আমল করার জন্য। আর যদি তা সম্ভব না হয় ফ্লোরে করবেন, তবে পরিষ্কার মাটি দ্বারা ওই স্থানটিকে পবিত্র মাটি দ্বারা লেপে নেবেন। আশা করি যারা এই বিষয়ে কাজ করেন আমি কি বলছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আর যার জন্য আমল করবেন তাকে অবশ্যই অজু গোসল করিয়ে পাক পবিত্র করিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, তাকে একেবারে পরিষ্কার কাপড় পরিধান করিয়ে আপনার সামনে তাকে বসাবেন। তবে বসানোর আগে আপনি ওই পবিত্র জায়গায় যেখানে মাটি লিপেছেন সেখানে একটি সাদা চাদর বিছিয়ে দিবেন এবং তার উপরেই যার উপরে খারাপ জিন আচর করেছে আপনি তাকে ওই সাদা চাদরের উপরে বিছাবেন। এরপর আপনি যে কাজটি করবেন, অবশ্যই আমল করার ক্ষেত্রে সুগন্ধি যে কোনো আগরবাতি অথবা অন্য কোনো দোবানের কথা জানা থাকলে সেগুলোকে আপনি জ্বালিয়ে দিবেন। এরপর আপনি যে কাজটি করবেন সেটি এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনাকে যে কাজটি করতে হবে, যাকে জিন আচর করেছে আপনি তার কাছে এই তালসামটিকে দিবেন, সে যেন তার ডান হাত দ্বারা অথবা দুই হাত দ্বারাই তালসামটিকে ধরে এবং সামনেই নিজের মুখের সামনেই এটিকে রাখে। রাখার পরে যে কাজটি করতে হবে, যে ব্যক্তি ওনার সামনে থাকবেন বা যিনি হাজির করতে চাচ্ছেন, আমলটি করে দিতে চাচ্ছেন, তাকে যে আজিমাতটি পাঠ করতে হবে সেটাই বলে দিচ্ছি। তিনি পাঠ করবেন, এটা তখন হাতে থাকবে আর অসংখ্যবার তিনি পাঠ করতে থাকবেন, মাহাকান ইয়া বাদুহু হাজির সুদ আজারু আজারু আসাতো আসাতো। এই এতটুকু কথাকে সে কমপক্ষে 100 বার পাঠ করবে, এমন হতে পারে 3-4 বার পাঠ করার পরেই ওই জিন হাজির হয়ে যাবে। কিন্তু যে কাজটি করতে হবে, এই তালসামটি যার হাতে থাকবে, অর্থাৎ যিনি দীর্ঘ সময় ধরে জিন দ্বারা আক্রান্ত, তিনি এই তালসামের দেখেন কয়টি সাদা জায়গা রয়েছে, 1টি 2টি 3টি 4টি, এই 3টি 4টি যে কোনো একটি জায়গায় তার নজর থাকবে, অন্য জায়গায় তার নজর দেওয়ার দরকার নেই, শুধু ওই জায়গায় সে চেয়ে থাকবে। তবে যে কাজটি করতে হবে, এই যে আজিমাতটি একটু আগে আমি বললাম, এই আজিমাতটি পাঠ করার ক্ষেত্রে যিনি আমল করে দিবেন তার হাতে মাসকালায়, আপনারা চিনেন কিছু মাসকালায় তার হাতে থাকবে, তিনি 3 বার 7 বার 21 বার 41 বার যে কয়বার পড়তে পারেন অথবা 100 বার পাঠ করার পরে ওই মাসকালার উপর ফু দিবে এবং যিনি জিন দ্বারা আক্রান্ত তার শরীরে ফু দিবে। তারপরে মাসকালাইগুলো ওই তালসামের মধ্যে তিনি নিক্ষেপ করবেন, অথবা যিনি
দীর্ঘ সময় ধরে জিন দ্বারা আক্রান্ত তার শরীরে নিক্ষেপ করবেন, যেটা আপনার খুশি সেটা করার পরে আপনাকে যে কাজটি আপনার সাথে সাথেই দেখতে পাবেন, তার আগে একটি বিশেষ কথা আপনাদেরকে পাঠ করতে হবে, তাহলেই কিন্তু ওই জিন এসে আপনার কাছে হাজির হতে বাধ্য। পৃথিবীর শ্রেষ্ঠ যে কথাগুলোর দ্বারা আল্লাহ তাআলা জিন জাতিদের বেঁধে রেখেছে তার মধ্যে একটি হচ্ছে আজিমা দিহরুশিয়া। এই দিহরুশিয়া আমার মুখ থেকে শুনবেন ওই মুহূর্তে, অথবা আপনারা নিজেরাই পাঠ করবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বার হাতিয়াতিন কারিরিন তাতলিহিন তুরানিন মাজ্জালিন বাজ্জালিন তারকাবিন বার হাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশারিন কাদহিরিন নামুশালাকিন বার হাইলা বাসকাই রাখিন কাদমাদিন আনগালাতিন কাবারাতিন গায়া কাইদা হুলা শামখাহিরিন শামাইরিন বিকাতাউনাইন বাশারিসিন তোনাসিন শামখাবারকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিনি আগতাশি বিলাত শাকশাকবিলিন আমবিলিন জাল্লামিন মাহাজামা হালমাজিন ওয়ারদাবিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাহুম ওয়া বাসারুম সুবহানামান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনি যখনই এই আজিমাতকে আমার মুখ থেকে শুনেন অথবা নিজেরাই পাঠ করেন, যখন আপনি 7 বার পাঠ করেন অথবা নিজে আমার মুখ থেকে শুনবেন, তৎক্ষণাৎ আপনারা দুইজনে দেখতে পাবেন যিনি জিন দ্বারা আক্রান্ত আর যিনি এই কাজটি করে দিচ্ছেন। এই সাদা জায়গার মধ্যে জিন আপনার যার জন্য করেছেন, ওই জিনটা তার শরীরে অথবা মাথার উপরে হাজির হতে পারে অথবা এই সাদা জায়গার মধ্যে হাজির হতে পারে। যখনই হাজির হবে তখন সে কথা বলা শুরু করে দিবে। তবে আপনাদেরকে যখনই হাজির হবে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার চারপাশে একটি লাঠির মধ্যে 4 কুল একবার করে অথবা 3 বার করে পড়ে ফো দিয়ে ওই লাঠি দ্বারা চারপাশে গুল করে হচ্ছে আপনাকে হচ্ছে সেট টেনে নিতে হবে, যাতে করে হচ্ছে কুণ্ডলি টেনে নিতে হবে, যাতে করে হচ্ছে সেটা আর বের হয়ে না যেতে পারে যতক্ষণ না আপনি তাকে না ছাড়েন। অতএব হচ্ছে এটা করে বসবেন। যিনি জিন দ্বারা আক্রান্ত এবং হচ্ছে যিনি আমল করে দিচ্ছেন, দুইজনে তার চেহারা দেখতে পাবেন সাদা জায়গায় উপস্থিত হলে। আর মাথার উপরে যদি উপস্থিত হয় তাহলে সে কথা বলতে থাকবে। কথা বলতে বলতে হচ্ছে যা যা জিজ্ঞেস করবেন সব বলে দিবে। আপনি ওই মুহূর্তে চাইলে তাকে শাস্তি দিতে পারেন। শাস্তি দেওয়ার অসংখ্য আমল আমার চ্যানেলে রয়েছে। আর যদি আপনি মনে করেন যে না, তাকে শাস্তি দিবেন না, একেবারে মেরে ফেলবেন, তাহলে আমি অতি দ্রুতই আপনাদের মাঝে এমন একটি জিনিস নিয়ে হাজির হব যেই কথার দ্বারা হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে পুড়িয়ে ফেলতেন, সেটা আমি অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির করব ইনশাআল্লাহ। চাইলে আপনারা হচ্ছে অনেক তালসাম আছে যে তালসামের দ্বারা জিনকে পোড়াতে পারেন, সেগুলোর আমল তৎক্ষণাৎ করতে পারেন ও পুড়ে সাথে সাথে ছাই হয়ে যাবে। তবে আপনারা যে কাজটি করবেন, এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। যখনই আপনারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনি যখনই ইজাজত চাওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো এবং আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল করবেন। তবে আপনারা অবশ্যই এই আমল সাহস না থাকলে করবেন না। কারণ হচ্ছে অনেকে জিনকে ভয় পায়, জিন যখন কথা বলবে ভয় পাবেন না। জিনের ক্ষমতার চাইতে আপনার ক্ষমতা অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, অতএব ভয় পাওয়ার কিছু নেই। আর যারা ভয় পান আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন ইনশাআল্লাহ, বিশেষ পর্যবেক্ষণে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।